ज़्यादा पीसफुल और प्लेजेंट होता है यहाँ पे। और आज तो वैसे भी थोड़ा क्लाउडी है, तो हवा की वजह से और थोड़ा कामनेस है, इस वजह से जो है ना बहुत ही अच्छा आज मौसम है। लाइक आपका जो सारा स्ट्रेस है माइंड का, उसको रिलीज़ कर देता है। এই নদী শুধুমাত্র একটি জলধারা নয়, এটি একটি জনপদের জীবন স্পন্দন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নদী গ্রামের মানুষের জীবন জীবিকা এবং স্বপ্নের একমাত্র সঙ্গী। আসুন আমরা ফিরে যাই সেই সময়ে যখন নদী তীরই ছিল মানুষের একমাত্র আশ্রয়স্থল। সেকালে জীবন ছিল নদীর সাথে বাঁধা। ক্ষেতের ফসল ফলাতে নদীর জল, কিংবা দূরের পথে বাণিজ্য করতে পালতোলা নৌকা। দিনের শেষে ক্লান্তি দূর করতে আবারও সেই নদীর জল। সবকিছুতেই নদী পাড়ে ছিল মানুষের অবাধ আনাগোনা, আর নদী তীরেই গড়ে উঠত মানুষের বসতি এবং নতুন নতুন সভ্যতা। কালের স্রোতে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ জীবনে এসেছে পরিবর্তন। ইঞ্জিন চালিত নৌকা নদী পাড়ের মানুষজনের যাতায়াতের প্রধান মাধ্যম। নদীর উপর মানুষের নির্ভরশীলতা কমলেও আজও এর গুরুত্ব কিন্তু কমেনি। তবে নদীর স্বাস্থ্য আজ বিপন্ন। কৃষিক্ষেত্রেও এখন এসেছে পরিবর্তন। এখন মানুষ পুরোপুরি নদীর জলের উপর নির্ভরশীল নয়। বিকল্প হিসেবে তাদের হাতে এখন এসেছে শ্যালো ইঞ্জিন কিংবা গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি। যদিও এর ফলে পরিবেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে, পানির স্তর নিচে নেমে যেতে পারে। পরিবেশবিদরা বলছেন নদী দূষণ শুধুমাত্র মাছ কিংবা জলজ প্রাণীদের জন্যই ক্ষতিকর নয়, মানুষের জন্য তা ক্ষতিকর। দূষিত জল ব্যবহারের কারণে নানা রকম রোগ ছড়ায়। অপরিকল্পিত নগরায়ন কিংবা শিল্পায়নের কারণে নদীর প্রবাহ, স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, যা জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। তবুও নদীর প্রতি মানুষের টান আজও অমলিন। यार एक्चुअली बांग्लादेश में जब से हम राजशाही में आए हैं, तो एक्चुअल में तो मोस्ट जो टूरिस्ट स्पॉट है वो सिर्फ पद्दा रिवर ही है मोस्टली, क्योंकि सबसे ज़्यादा पीसफुल और प्लेजेंट होता है यहाँ पे। और आज तो वैसे भी थोड़ा क्लाउडी है, तो हवा की वजह से और थोड़ा कामनेस है, इस वजह से जो है ना बहुत ही अच्छा आज मौसम है। लाइक आपका जो सारा स्ट्रेस है माइंड का, उसको रिलीज़ कर देता है। इस लिहाज से ये बेस्ट स्पॉट आई थिंक राजशाही के अंदर, आपको यहाँ पे कम्फर्ट सबसे ज़्यादा ठीक है। গ্রামের শিশুরা এখনো নদীতে ঝাঁপিয়ে পড়ে, তারা খেলাধুলা করে। নদী তাদের কাছে আজও এক আনন্দের নাম। তবে সচেতন অভিভাবকদের মনে নদী দূষণ নিয়ে উদ্বেগ দেখা যায়। আশার কথা এই যে এই একবিংশ শতাব্দীতে এসেও কিছু মানুষ নদীর জন্য লড়াই করছে। এখনো কিছু মানুষ আছেন যারা নদীর পাড় পরিষ্কার রাখছেন, নদীর পাড়ে বৃক্ষরোপণ করছেন, কিংবা এর আশপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখছেন। হয়তো এই ছোট ছোট উদ্যোগেই একদিন বড় পরিবর্তন হবে।